ভোট প্রচারের উত্তেজনায় রবিবাসীয় সন্ধ্যায় মাথাভাঙা শহর রণক্ষেত্রের চেহারা নেয়। বিজেপি ও তৃণমূলের মধ্যে সংঘর্ষে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তৃণমূলের দাবি, এই ঘটনায় মাথাভাঙা পৌরসভার কাউন্সিলর চন্দ্রশেখর বসুনিয়া সহ একাধিক কর্মী জখম হয়েছেন। তৃণমূল প্রার্থী শাবলু বর্মনের অভিযোগ, বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের নেতৃত্বেই হামলা চালানো হয়। তার দাবি, আমার প্রচারের গাড়িতেও আঘাত করা হয়েছে। বহিরাগত কর্মীদের এনে এই হামলা চালানো হয়েছে। অন্যদিকে বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক অভিযোগ অস্বীকার করে পাল্টা বলেন, তৃণমূলের তরফে আগে আমাদের লক্ষ্য করে পাথর ছোড়া হয়, আমরা চুপ করে থাকবো, তা হতে পারে না। আজ শুধু ট্রেলার দেখলো, এরপর কি হবে তা ওরাও বুঝতে পারবে। ঘটনার পর পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে। প্রতিবাদে তৃণমূল কর্মীরা মাথাভাঙা থানার সামনে অবস্থান বিক্ষোভে সামিল হন। প্রচার বন্ধ রেখে প্রার্থী শাবলু বর্মন নিজেও দলীয় কর্মীদের থানায় নিয়ে ধর্নায় বসেন। এলাকায় উত্তেজনা থাকায় পরিস্থিতি সামাল দিতে পুলিশ মোতায়েন করা হয়েছে। শহরে কেন্দ্রীয় বাহিনীর টহল শুরু হয়েছে। মাথাভাঙা শহরের 5 নম্বর ওয়ার্ডে আমাদের কাউন্সিলর বান্টি চন্দ্রশেখর রায় বসুনিয়া, তিনি একটা আমাদের প্রচার কর্মসূচি চালাচ্ছিলেন। ঠিক সেই সময় আমার বিরোধী প্রার্থী বিজেপির নিশীথ প্রামাণিকের গাড়িগুলি সেদিকে ঢুকে অতর্কিত ভঙ্গিতে, অতর্কিতভাবে আমাদের কাউন্সিলর সহ বান্টি সহ মহিলাদের উপর হামলা চালায় এবং অনেক আমাদের কর্মী আহত হয়। বান্টির রক্তপাত হয়েছে। আমি বিচার দিচ্ছি মাথাভাঙাবাসীকে, মাথাভাঙার বিধানসভার সুধী সজ্জন মানুষকে বিচার দিচ্ছি, আপনারাই বিচার করবেন। এরকম মানুষকে শহরের বুকে কি আপনারা চান, বা আমাদের এই মাথাভাঙা বিধানসভায় কি চান, যিনি দিনহাটাকে উত্তপ্ত করে বোমা বন্দুকের উপর দিনহাটাকে দাঁড় করিয়ে রেখেছিলেন? মাননীয় মন্ত্রী উদয়ন গুহ তাকে উচিত শিক্ষা দিয়েছে বলে মাথাভাঙায় পালিয়ে এসেছে, নিরাপদতম জায়গা ভেবেছে। কিন্তু আমি বলছি, আমাদের মাথাভাঙা বিধানসভার তৃণমূল কংগ্রেস কর্মীরা এক একজন করে রয়্যাল বেঙ্গল টাইগার যেদিন গর্জাবে সেদিন কিন্তু ঘরে ঢুকে যাবে। এর আগেও কয়েকবার ঘরে ঢুকেছে। তো আমি এটা করতে চাইবো না, কারণ আমি তো একজন অধ্যাপক। মানুষ এটাই তো তুলনা করবে, একজন গুন্ডা, একজন বদমাইশ, স্মাগলার, হুলিগানিজম করে থাকে সবসময়, তাকে ভোট দেবে না অধ্যাপক শাবলু বর্মনকে ভোট দেবে? আজকের এই ঘটনায় নিশীথ প্রামাণিক হেরে গেল। এখন আমি বলে দিচ্ছি, আজকের এই ঘটনায় তিনি হেরে গেছেন। এটা যত বেশি করবেন তত বেশি মানুষ তাকে প্রত্যাখ্যান করবে। 26-এ করেছে, এবারেও প্রত্যাখ্যান, 24-এ করেছে, 26-এও প্রত্যাখ্যান করবে। আপনার গাড়িতেও কি হামলা চালানো হয়েছে? আমার গাড়িটি আমাদের এই সুডুঙ্গা ব্রিজের পাশেই একটু দূরে দাঁড় করানো ছিল। আমি সৌজন্য সাক্ষাৎ করছি মানুষের সঙ্গে। সেখানে ওর উত্তেজিত কর্মীরা নিশীথ প্রামাণিকের প্ররোচনায়
অতর্কিতভাবে গাড়িগুলোতেও বাড়ি মারে। আমাদের কর্মীরা যখন আইনানুগ পদ্ধতিতে নেমে প্রতিবাদ করে গণতান্ত্রিক পদ্ধতিতে, তখন তারা পাল্টে যায়। নির্দিষ্ট আমাদের যে কার্যক্রম, সেই কার্যক্রম আমাদের গত 7 দিন আগেই প্রশাসনকে দেওয়া রয়েছে এবং নির্দিষ্টভাবে আমরা কোন রুট দিয়ে যাব সেটা পুলিশ প্রশাসনই ঠিক করে দেয় এবং পুলিশ প্রশাসনের ঠিক করা রুট দিয়ে আমরা যাচ্ছিলাম। কিন্তু সেই সময় হঠাৎ করে এই তৃণমূলের কয়েকজন কাউন্সিলর এরা অশ্রাব্য গালিগালাজ এবং তারা পাথর ছুটতে থাকে। তো স্বাভাবিকভাবেই তারা যদি পাথর ছোড়ে আমরা তো আর পুষ্পবর্ষণ করব না, এবং এরা ভেবেছে যে আমরা যাব আর আমাদেরকে অশ্লীল গালিগালাজ করবে আর আমরা চুপচাপ পাস হয়ে যাব। অতটা সহজ নয়। এবারে কিছুই হয়নি, এত ট্রেলার। বদমাশি করতে আসলে কি হবে, ট্রেলার হলো। এরপরে যা হবে সেটা কল্পনা করতে পারছি না, কারণ আমাদের কার্যকর্তাদের উপর আক্রমণ। কয়েকদিন আগে আমাদের কার্যকর্তাদের মারধর করা হয়েছে। মানুষ যদি ক্ষিপ্ত হয়ে যায়, মানুষ যদি কিছু করে, সেক্ষেত্রে তো আমাদের করার কিছু নেই। এলাকার সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়ে ওদের এই প্রত্যেক দিন অস্থায়ী ওদের কার্যালয়ের নামে একটা চাঁদাবাজি জুলুমবাজির জন্য একটা কেন্দ্র খুলে রাখা হয়েছে, যেখান থেকে সাধারণ মানুষ পাস হতে পারে না। মহিলারা সামন দিয়ে গেলে তাদেরকে গালিগালাজ করা হয়, মেয়েরা সামন দিয়ে গেলে তাদেরকে ইভটিজিং করা হয়। ইমিডিয়েট সরকারি জায়গায় হওয়া এই সমস্ত অস্থায়ী কার্যালয় বন্ধ করে দেওয়া উচিত এবং ইলেকশন কমিশনকে আরও সক্রিয় হওয়া উচিত। মাথা ভাঙার প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে এই দুষ্কৃতিগুলো, একেবারে কতগুলো উৎপাটাং অভদ্র ছেলে, এরা মদপ্য অবস্থায় সমস্ত মানুষের বাড়িতে গিয়ে, ভদ্রলোকদের বাড়িতে গিয়ে হুমকি দিচ্ছে। ইলেকশন কমিশনকে আরও বেশি সক্রিয় হওয়া উচিত। মাথাভাঙা থানার যারা পুলিশ, তাদেরকে নিরপেক্ষভাবে কাজ করে নিশ্চিতভাবে এই সব বিষয়গুলো দেখা উচিত। থানায় কি কোনো অভিযোগ করা হবে এই বিষয়টা নিয়ে? নিশ্চিতভাবে অলরেডি আমাদের অভিযোগ হয়ে গেছে, অভিযোগ প্রসেস চলছে। নিশ্চিতভাবে আমরা সৌজন্যতার রাজনীতি চাই। আমরা চাই না এই ধরনের রাজনীতির মধ্যে এই সমস্ত যারা ছেলে, মানে এরা সাধারণ মানুষের ভোটে জেতেনি, এরা মানে কি বলবো, যে উশৃঙ্খলতা করে ছাপ্পা মেরে জিতে এসছে, এরা ভদ্রতা কি জিনিস সেটা জানে না। আমি বলবো শিষ্টাচারের রাজনীতি করা শিখুক, নাহলে শিষ্টাচার কাকে বলে শিখিয়ে দেবো।